নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় ঝড় শুরু হবে। আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে 22টি ঘটনা ঘটবেই। অর্থাৎ আগামীকাল থেকে একেবারে 20 এপ্রিলের মধ্যে সময়টা খুব দারুণ সময় বলা যেতে পারে, কারণ আপনার রাশির ঠিক অষ্টম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহু গ্রহের গোচর, এর পাশাপাশি বৃহস্পতি গ্রহের দৃষ্টি আপনার রাশির অষ্টম ঘরে, অর্থাৎ বৃহস্পতি এবং রাহুর সংযোগে আপনি প্রভাবিত হতে চলেছেন। আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে যেন অনেক কিছুর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সময়টা একেবারে দারুণ সময় বলা যেতে পারে। বেশ কিছু ক্ষেত্রে আপনি লাভের একটা উৎস খুঁজে পাবেন, কিংবা কিছু ক্ষেত্রে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারেন, তাহলে আপনি এই সময়ে একেবারেই পরিবর্তনের পথগুলো খুঁজে নিতে পারবেন। কারণ অষ্টম ঘরে রাহু এবং বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব, যেটা আপনাদেরকে দেখা যেতে চলেছে যে এই সময় আপনি কেরিয়ার নিয়ে যদি কোনো ডিপ্রেশনের জায়গায় রয়েছেন, তাহলে কর্মের জায়গাটাকে বদলে ফেলতে পারবেন। কর্মের জায়গায় হঠাৎ হঠাৎ করে পরিবর্তন আসতে পারে, কিংবা এই সময় লক্ষ্য করবেন যে আপনি যে কোনো আটকে থাকা বিষয় নিয়ে যদি কোনো চিন্তা প্রেসারে ছিলেন, সেই আটকে থাকা বিষয়গুলোর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ জ্যোতিষশাস্ত্র মতে দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে। একেবারেই দেখা যাচ্ছে একদিকে ছায়া গ্রহ রাহু গ্রহের প্রভাব, আরেকদিকে লক্ষ্য করা যাচ্ছে যে গুরু গ্রহ বৃহস্পতি গ্রহের প্রভাব। তো সময়টা খুব গুরুত্বপূর্ণ, সময়টা একেবারে দারুণ সময় বলা যেতে পারে। এই সময়ে দেখা যাচ্ছে যে আপনি আপনার যে কোনো ধরনের গোপনীয়তা যদি বজায় রাখতে পারেন, তাহলে নিশ্চিত আরও ভালো ফলাফলগুলো লাভ করতে পারবেন। সৎ চিন্তাভাবনা, সৎ পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাওয়ার পথগুলো তৈরি হতে পারে। আধ্যাত্মিক কোনো কাজকর্ম কিংবা আধ্যাত্মিক কোনো বিষয়ে নিজেকে বিলীন করার মতো রাস্তা আপনি খুঁজে পেতে চলেছেন। তাই খুব সুন্দর সময়, খুব গুরুত্বপূর্ণ কিংবা খুব প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে চলেছে। এই সময় আপনি নিশ্চিত আপনার জীবনের প্রতিটি পথকে পরিষ্কার করে এগিয়ে চলতে পারবেন। যারা অর্থ সংক্রান্ত ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে রয়েছিলেন, এবার আকস্মিক বেশ কিছু লাভ, সম্পত্তি রিলেটেড বেশ কিছু পরিবর্তন আসতে পারে। তবে কিছু ক্ষেত্রে সতর্কতা বজায় রাখলেই আপনি দেখবেন যে আপনার জীবনের চলার পথগুলো খুব গুরুত্বপূর্ণ হবে। তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে 20 এপ্রিলের মধ্যে কোন কোন জায়গায় এগিয়ে গেলে আপনি লাভের একাধিক সুযোগগুলো পেতে পারেন, কিংবা কোন কোন জায়গায় সাবধানতা বজায় রাখলে বিপদমুক্ত হতে পারবেন, আলোচনার মাধ্যমেই তুলে ধরব। তাই চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমত কোন কোন কর্মের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, কিংবা আপনারা কোন কোন জায়গা থেকে ইনকামের পথগুলো খুঁজে পেতে পারেন, আপনাদের ব্যবসাপাতি বা কেমন করে কাটতে পারে, এর পাশাপাশি সম্পর্কের মধ্যে কেমন প্রবণতা থাকতে পারে, সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক, কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক, সব কিছুই আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় বৃহস্পতিদেব, জয় রাহুদেব লিখবেন। বৃহস্পতিদেব এবং রাহুদেবের কৃপা আশীর্বাদে ভাগ্যের বদলটা আপনারা নিশ্চিত রূপেই খুঁজে পাবেন। তো দেখা যাচ্ছে প্রথমত অষ্টম ঘরে রাহু এবং বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে কর্মক্ষেত্রে একটা হঠাৎ বড়সড় পরিবর্তন খুঁজে পাবেন। আপনি দেখবেন যে আপনার কাজবাজের জায়গায় যতটা সম্ভব আপনি মাথাটাকে ঠান্ডা রাখবেন, তত সুফল পাবেন। রাজনীতির জায়গা থেকে দূরে থাকুন, অর্থাৎ রাজনৈতিক কোনো আলোচনা কাজকর্মের জায়গায় যাতে না করেন, সেদিকে খেয়াল রাখুন। কারণ কোনো বিপদে আপনি যাতে পড়ে না যান, সেদিকে লক্ষ্য রাখাটাই আপনার জন্য ভালো হবে। তবে বৃহস্পতির দৃষ্টি অষ্টম ঘরে রয়েছে, যার কারণে আপনি দেখতে পাবেন যে আপনার যে কোনো ঝামেলা কিংবা বিপদ থেকে আপনি রক্ষা পেয়ে যেতে পারবেন। এই সময়ে যত আপনি সতর্কতা অবলম্বন করবেন, ততই লাভ দেখা যেতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের ক্ষেত্রে পিছিয়ে রয়েছিলেন, হয়তো আপনি কাজকর্মের জায়গায় সঠিকভাবে নিজেকে এগিয়ে দিতে পারছিলেন না, এবার আপনার মনের মধ্যে একটা পরিবর্তন
লক্ষ্য করা যেতে পারে। কাজকর্মের জায়গায় আপনি নিজেকে এগিয়ে দিতে পারবেন কিংবা মনের শান্তিটা আপনি এবার ধীরে ধীরে খুঁজে পাবেন। তাই সময়টা খুব দারুণ সময় বলা যেতে পারে। কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনারা এই সময়ে একাধিক পরিবর্তনের সাক্ষী হতে পারবেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই সময়ে আপনি কোনো টেকনিক্যাল, মেকানিক্যাল কিংবা আইটি, ইঞ্জিনিয়ারিং লাইনে, মেডিকেল সেক্টরে আপনি বড়সড় সফলতা ছিনিয়ে নিতে পারবেন। যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন। আপনার ভেতরে যে লুকোনো প্রতিভা রয়েছে, সেই লুকোনো প্রতিভাগুলোকে আপনারা সঠিকভাবে তুলে ধরতে পারবেন। কারণ রাহু এবং বৃহস্পতি দুটি গ্রহের খুব গুরুত্বপূর্ণ গোচর অষ্টম ঘরে। তবে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। হুট করে রেগে যাওয়া কিংবা হুট করে কারোর প্রতি একটা খারাপ চিন্তা ভাবনা নিয়ে ফেলা, এটা আপনার জন্য সমস্যা কিংবা ঝামেলাকে বাড়িয়ে তুলতে পারে। তাই আপনি যত মাথা ঠান্ডা রাখবেন, রাগ, জেদ, অহংকারী প্রবণতাগুলো থেকে দূরে থাকবেন, আপনারা শুভ ফল খুঁজে পাবেন। আর বিশেষ করে আপনি যদি কোনো ব্যবসাপাতি করছেন, ব্যবসাপাতির হিসেব নিকেশ ঠিক করুন, তাহলে নিশ্চিত আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন খুঁজে পাবেন। কারণ এই সময় দেখা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অষ্টম ঘরে রাহু এবং বৃহস্পতির গোচর। তো অষ্টম ঘরে রাহু এবং বৃহস্পতির এই গুরুত্বপূর্ণ গোচর হঠাৎ করে একটা অর্থপ্রাপ্তি ঘটিয়ে দিতে পারে। আপনি দেখবেন কোনো সম্পত্তি রিলেটেড কোনো লাভের সুযোগ পেতে পারেন, কিংবা লক্ষ্য করবেন যে হঠাৎ করে ফাটকা কোনো জায়গা থেকে লাভ হতে পারে। তো একটা লাভের রাস্তা আপনার জন্য উন্মুক্ত হতে চলেছে এবং আর্থিকভাবে আপনি সফল হতে চলেছেন। তবে খরচের দিকে বেশ খানিকটা লাগাম দিয়েও চলতে হবে। তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ আগামীকাল থেকে একেবারে যেন 7টি দিনের মধ্যে আপনি যত নিজেকে বদলে ফেলতে পারবেন, তত আপনার জীবনের বদলটা আপনি খুঁজে পাবেন। হুট করে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত যাতে না নেন, সেদিকে খেয়াল রাখুন। কিংবা হুট করে কারোর প্ররোচনায় যাতে আপনি পড়ে কোনো ধরনের আর্থিক সিদ্ধান্তটা না নেন, সেদিকে আপনাকে খেয়াল রেখে চলতে হবে। তবেই আপনি শুভ ফল নিশ্চিত খুঁজে পাবেন, তবেই আপনি আপনার জীবনের পরিবর্তনটাকে করতে পারবেন। তবে এই সময় দেখা যাচ্ছে যে অপচয় হওয়ার ভয়টা কিছুটা হয়তো থাকতে পারে। তবে বৃহস্পতির প্রভাবে আপনি অর্থ খরচটাকে কম করতে পারবেন। অর্থাৎ আয় এবং ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য আপনার ভেতরে লক্ষ্য করা যেতে পারে। প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন আপনার জন্য সতর্কতার কারণ হতে পারে। নতুন কোনো প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। হুট করে কারোর প্ররোচনায় পা দেবেন না। হুট করে আপনি প্রেমের সম্পর্কের মধ্যে এগিয়ে যেতে যাবেন না, সেক্ষেত্রে লাভের জায়গায় লোকসান তৈরি হতে পারে। তাই কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা যদি হয়ে থাকেন, মাথাটাকে আপনারা ঠিক রাখুন। আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে কারোর কাছ থেকে কোনো প্রেমের প্রস্তাব আসতে পারে, তবে সেই প্রস্তাব আপনার জন্য অনেকটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। মায়া কিংবা ভ্রম থেকে দূরে থাকুন। মায়া কিংবা ভ্রম তৈরি হতে পারে, যেটা আপনার জীবনের জন্য একটা বড় ক্ষতির কারণ তৈরি করিয়ে দিতে পারে। বিবাহিত দম্পতি যারা রয়েছেন, গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন। এই সময়ে দেখা যাচ্ছে যে আপনার ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগানোর মতো পথ তৈরি হতে পারে। অর্থাৎ যাদের সম্পর্ক নিয়ে চিন্তা ছিল, সম্পর্ক ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে চলেছিল, তবে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা রাখাটা জরুরি। যত আপনি সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখবেন, বিবাহিত জীবনকে তত আপনারা সুন্দর করতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে এই সময় কোনো ধরনের তর্ক যাতে না হয়, সেদিকে খেয়াল রাখুন। ভাই বোনেদের স্বাস্থ্যের প্রতি কিছুটা নজর রাখতে হবে। তবে আপনারা এই সময় লক্ষ্য করবেন, পরিবারের বড় সদস্যদের দিক থেকে আপনি কিন্তু মানসিক শান্তি পাবেন, তাদের দিক থেকে আশীর্বাদ পাবেন, যেটার কারণে পারিবারিক বিষয় আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। পড়ুয়া যারা রয়েছেন, পড়াশোনায় মনোসংযোগ বজায় রাখতে হবে। আপনি দেখবেন পড়াশোনার ক্ষেত্রে একটা নতুন স্তরে এগিয়ে যেতে পারবেন, কিংবা উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা এগোতে চাইছেন তারা চমৎকারভাবে ফলটা লাভ করতে পারবেন। গবেষণামূলক কাজকর্মে আপনি এগোতে পারবেন, কিংবা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে একটা ব্যাপক সফলতা দেখা যেতে পারে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে আপনি খেয়াল রাখুন। পেটের কোনো সমস্যা, অ্যাসিডিটি, বদহজম কিংবা সুগারের কোনো সমস্যা যদি রয়েছে, খাবার দাবারের রেস্ট্রিকশন করুন, দেখবেন সুস্বাস্থ্যতা ফিরে পাবেন। অ্যালার্জিজনিত সমস্যা থেকে সাবধান থাকুন। এই সময়ে বৃহস্পতির যে প্রভাব আপনার রাশির অষ্টম ঘরে, যার কারণে আপনি জীবনের
চলার পথটাকে খুঁজে পাবেন, আত্মবিশ্বাসটাকে খুঁজে পাবেন। তবে এই সময় খাদ্যাভ্যাসের দিকে কিছুটা নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। যত খাবার দাবারের খেয়াল রাখবেন তত আপনার শারীরিক সুস্থতাকে আপনি ফিরে পাবেন। তাই আপনি কর্কট রাশির কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড় ঝড় শুরু হবে আপনাদের জীবনে। আগামীকাল থেকে একেবারে 7টি দিনের মধ্যে 22টি ঘটনা ঘটবেই। আগামীকাল থেকে একেবারে 20 এপ্রিলের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় রাহুদেব লিখবেন, জয় বৃহস্পতিদেব লিখবেন। রাহুদেব এবং বৃহস্পতিদেবের কৃপা আশীর্বাদে ভাগ্যটা একেবারেই বদলে যাবে। ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন, তা অবশ্যই সঙ্গে